আসসালামু আলাইকুম, আয়েশা কিচেন ইন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি এখন তৈরি করব টেবিল ম্যাটের কাভারের মধ্যে একটু ড্রয়িং করতেছি, ডিজাইন করব আমার মতো করে। আমি তেমন একটা ড্রয়িং করতে পারি না, তো ভাবলাম ড্রয়িং করতে করতে আপনাদের সাথে একটু আড্ডা দেই, কথা বলি কিছু, আর শেয়ার করি কিভাবে কি করলাম। তো এখানে ছোট একটা কালো কাপড় নিয়েছি, কালো কাপড়ের মধ্যে আমি একটু পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম। তারপর এক এক করে সাদা রং দিলাম, গোলাপি, হলুদ কালার, ছোট ছোট ফুল এঁকে নিলাম। তারপরে দিয়ে দিলাম লাল কালার। এই আস্তে আস্তে পুরোটা আমি এঁকে নিব। আমি টি টেবিলের জন্যে ড্রয়িং করতেছি, তো তেমন একটা সুন্দর লাগতেছে না। আপনারা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। তো এখন বোঝা যাচ্ছে না তেমন সুন্দর লাগতেছে না, তো যখন করা শেষ হয়েছে খুব ভালো লাগছে দেখতে আমার কাছে। তো আমি তো অবাক হয়ে গেছি, যেটা আমি তৈরি করছি আমার কাছে মানে অবাক লাগতেছে। যাই হোক, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এই রঙটা কিন্তু কাপড়ের রং, এটা কিন্তু ধুলেও উঠে না। তো এটা আমার তৈরি হয়ে গিয়েছে। আর এখন আমি পটল ভাজি করব, তার জন্য আমি পটল নিয়েছি। পটলটাকে ভালো করে আমি ছিলে নিতেছি। পটলের ছিলকার ভর্তাও কিন্তু খেতে ভীষণ মজা। তো এক এক করে আমি পটলগুলো ছিলে নিব। আর আমার ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন, আমার পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে ফুল ভিডিও দেখে পাশে থাকবেন। এখন আমার পটলগুলো ছিলা হয়ে গিয়েছে। আমি পাতলা পাতলা করে গোল গোল করে এভাবে কেটে নিব সবগুলো পটল। তারপর আমি আলুও কেটে নিয়েছি পাতলা করে, পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনও কেটে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। আমি পরিমাণ মতো কিছুটা লবণও দিয়েছি আর চিংড়ি মাছ দিয়েছি। তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। তারপর পটল আর আলুগুলো দিয়ে দিতেছি। এখন অনবরত নেড়ে দিব ভালো করে, যাতে মশলাগুলো পটল আর আলুর গায়ে লেগে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু কষিয়ে নিলাম, তো আবার একটু নেড়ে ছেড়ে দিব। পটলটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই পর্যায়ে আমার হয়ে গিয়েছে। এখন আমি একটা ডিম ভেঙে দিব। ডিমটা দিলে পটল ভাজিটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি। আমার প্রায় হয়ে গিয়েছে, আমি একটু ভাজা ভাজা করে নিব। এই ভাজিটা যত পরিমাণ ভাজা ভাজা হবে তত বেশি খেতে ভালো লাগবে। তো আমার ভাজি হয়ে গিয়েছে, দেখেন পটলের কালারটা কত সুন্দর হয়েছে। পটল আলু ভাজি খেতে কিন্তু ভীষণ মজা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ।